দেখো আমি শুধু 5 মিনিটও হয়নি এখানে গুছিয়ে রেখেছি। ওর গুছিয়ে রেখেছি বলে খুব পছন্দ হয়েছে, সব চোখে ঠেকছে, সেই জন্যে সব ভাঁজছে। আরে কি তোর ললিপপ? কি করবো, কি করবো এটা, কি করবো এটা, কি করে এটা? ফেলে দাও এটা। এটা খায় না, ও বোঝে এটা খাওয়ার জিনিস। সব ছড়াচ্ছে, এই কিছুক্ষণ আগে আমি খালি সব গুছিয়ে রেখেছি ওখানটা, ওর জন্য কিচ্ছু রাখা যাবে না গুছিয়ে, সব আবার ছড়াচ্ছে। না মুড়ি খা বেবি। বেবির এই কাজ, আমি গুছিয়ে রাখবো আর ও ঘাঁটবে, তাই তো বেবি? না কি করবো, ওকে পইড়ে দেবো? কেমন লাগছে? হাতটা দে, ওই হাতটা দে, এই যে হাতটা। কেমন লাগছে? তুই তো বললি পইড়ে দিতে। তোর মাথায় তো আর দিতে পারবি না, সেই জন্য ওর মাথায় দিয়ে দিয়েছি। ধর, কি করব এটা, আমি কি করব বল? তোর মাথায় দেবো? তাহলে আমার মাথায় দেবো, আমার মাথায় দেবো, তাহলে কি করবো? আনে কোথায় চললে মাম্মা? কি নেবে? ফুল? দাঁড়াও দিচ্ছি। হ্যাঁ নাও, নাল পাচ্ছ না? কোথায় চললে? দেখি হাতে কি নিয়েছো, দেখি কি নিয়েছো। ও বাবা, পলিথিন নিয়েছো, কোথায় যাচ্ছ? কি করব? ফুলটা নিয়ে কি করব? মাথায় দেবো? তুমি কোথায় যাচ্ছ? ছোট মনির বাড়ি না দাদায়ের বাড়ি? মানু দাদারা বলে ছোট মনির বাড়ি যাচ্ছি, দাদায়ের বাড়ি বলে না। আগে মেজমনির বাড়ি হতো, এখন ছোট মনি। কি টাটা, টাটা করো। ভাই দেখো টাটা করে চলে যাচ্ছে। তোমারও তো সাজ আছে তো, সাজের বাস্ক থেকে সব বার করেছে দেখো। দরজা খুলতে যাচ্ছে, দরজা দেওয়া আছে মাম্মা, ছিটকিনি দেওয়া আছে। ওই দেখ এসি চলছে তো, এসি চলছে, ওই দেখো এসি চলছে, ওই যে এসি চলছে, সেই জন্য দরজা দিয়ে রেখেছি তো। নাও তুমি খেলা করো, তোমার একটা ছোট্টুরি ব্যাগ আছে, ওই যে পিমনি যেটা দিয়েছে ওই ব্যাগটা নিয়ে খেলো। কোথায় যাচ্ছ? ছোট মনির বাড়ি? মাম্মা হাতে কেমন নিজে থেকেই গলিয়ে নিয়েছে, আমাকে গলিয়ে দিতে হয়নি। কয় দাও খুলে দি, হাতে লাগবে, অনেক ভারী তো। দেখো আবার গলাচ্ছে, দেখেছ? এইভাবে গলিয়েছিল। হচ্ছে না, হচ্ছে না,
পাক্কা মেয়ে একটা আমার। বাজারে যাচ্ছে বাজার করতে। কি বাজার করে আনবে গো? কি বাজার করে আনবে? কি মা? কি কি চাই? এই 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 খেলনাগুলো নিয়ে খেলো, এখানে খেলনা নিয়ে খেলো। এই মেয়েকে তো ঘুম পাড়িয়ে দিলাম, এবার সব থেকে বড় কাজ হচ্ছে মশারি খাটানো। সত্যি বলতে গেলে মশারি খাটানো হচ্ছে বড় কাজ। শুধু আমার বলে নয়, অনেকেই শুনেছিস মশারি খাটাতে গেলে সবার বিরক্ত লাগে, কিন্তু আমার মশারি খাটাতে বিরক্ত যেমন লাগে, কিন্তু খুলতে খুব একটা বিরক্ত লাগে না। কারণ মশারিটাকে ভালো করে খাটাও, তারপর চারিদিকে ভালো করে মুড়ে দাও, নাহলে মশা ঢুকবে। এইগুলোই হচ্ছে আমার বিরক্ত কাজ। মশারি তো আমি নিজে আগে খাটাতামই না, আগে আমার বরের ডিউটি ছিল। যেহেতু ও এখন থাকে না, আমি মেয়েকে নিয়ে থাকি, সেই জন্য আমারই ডিউটি পড়েছে বলতে গেলে। আগে বেশ ভালোই দিন কাটছিল, মশারিগুলো ও খাটাতো আর সকালে আমি খুলে নিতাম। ও যতদিন ওই চাকরিটা করেছে ততদিন কিন্তু আমাকে মশারি খাটাতেই হয়নি। ওই প্রায় বললে ভুল হবে, প্রত্যেক দিনই ও মশারি খাটিয়ে নিত। আর সকালে ও প্রায় মশারি খুলেও দিত, বিছানা গুছিয়েও, এমনকি ও স্কুলেও গেছে। এখন আর উপায় নেই, আমাকেই করতে হয়। ও যখন এখানে আসে মাঝে সাঝে, তখন ওকে বলি মশারিটা আজকে খাটাও না। ও বলবে আমি ওখানে অত দূর থেকে এসি তোমাকে মশারি খাটিয়ে দেওয়ার জন্য। ওর কাজ তো ওখানে একাই করতে হয়, বলবে আমার কাজ কে করে দেয়, তুমি তো করে দিয়ে আসতে যাও না, এখানে তোমার কাজ তুমিই করো। সেও ঠিক, নিজের কাজ নিজেকেই করতে হবে, হাজার চাইলেও কেউ করে দেওয়ার লোক নেই। এই দেখো, এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু এদিকে মশারিও খাটানো হয়ে গেছে, গোজাও হয়ে গেছে, শ্রীজি ঘুমিয়ে গেছে, এবার আমাকেও ঘুমিয়ে পড়তে হবে। আমার হাজবেন্ড যখন ওখানে চাকরি পেলো তখন মনে হচ্ছিল ওখানে থাকবে, একা থাকতে হবে, কত কিছু ভাবছিলাম। একা হাতে সংসারে সবকিছু করতে হবে, মেয়েকে সামলানো, তারপর অনেক সংসারের দায়িত্ব বেড়ে যাবে, এইগুলো মনে হচ্ছিল খালি। এখন মনে হচ্ছে না, গ্রুপ ডি এ চাকরিটা ছেড়ে দিয়ে আপার প্রাইমারি চাকরিটা জয়েন করেছে, ভাগ্যিস, না হলে আমার হাজবেন্ডের চাকরি চলে যেত। হ্যাঁ, চাকরি কথা বলতে গিয়ে মনে পড়ে গেল, অনেকে তো ভাবছে আমার হাজবেন্ডের চাকরি চলেই গেছে, কিন্তু না না, চাকরি যায়নি। কারণ গ্রুপ ডি এ চাকরিটা যেটা করতো সেই চাকরির কাজটা ছেড়েই দিয়েছে, তারপর আবার জয়েন করেছে আপার প্রাইমারিতে ঝাড়গ্রামে। এই আপার প্রাইমারি চাকরিটা পেয়েছে বলেই সেই জন্য বেঁচে গেছে, না হলে তো দুঃখের শেষ থাকতো না আমাদেরও। সবাই গন্ডগোল কোথায় করছে জানো? কারণ আপার প্রাইমারি চাকরিটাও এইটা 10 বছর পর চাকরিটা পেলো, এটাও কেসের পর কেস চলার পর তারপর এই চাকরিটা পেলো। সেই জন্য সবাই গন্ডগোল করে ফেলেছে, কোন চাকরিটা ছেড়ে কোন চাকরিটা করছে সেও অনেকে বুঝতে পারছে না। সেই জন্যই তোমাদেরকে একবার জানিয়ে দিলাম। গ্রুপ ডি এর যে কাজটা করতো সেটা কাছাকাছি আমাদের হুগলি জেলার মধ্যেই গোঘাটে চাকরিটা করতো। চাকরি করলেও এটা কিন্তু দিনের শেষে বাড়ি আসতো, সকালে চলে যেত আর রাত্রিরে ফিরতো। রাত্রির বলতে 7টা 7:30টার সময় ফিরে পড়তো। এ তো কিন্তু ঝাড়গ্রামে চাকরি করে, এ তো বাড়ি ফিরতে পারে না। আগে তাও প্রত্যেক সপ্তাহে আসার চেষ্টা করতো, কিন্তু খুব কষ্ট হয় বলে এসে আবার চলে যাওয়া। এখন তো প্রত্যেক সপ্তাহে আর আসা হয় না, সেই জন্য ওই সপ্তাহে যদি 2-3 দিন পর পর ছুটি থাকে সেই সপ্তাহের মধ্যেই আসে, না হলে আর আসাই হয় না বলতে গেলে। এইভাবে আমাদেরকে কাটাতে হবে প্রায় বলতে গেলে 5 বছর। তারপর যদি কাছে স্কুল পায় তাহলে খুব ভালো হয়। এদিকে দেখেছো, তোমাদের সাথে গল্প করতে করতে সকাল হয়ে গেছে। আবার সকালে উঠে ওই বিছনা গুছানো, মশারি তোলা, এই কাজগুলোই চলছে। আমি যতক্ষণ বিছনা গুছাবো শ্রীজিকে দেখবো একবার এ প্রান্তে যাবে একবার ও প্রান্তে যাবে। আমি যেখানে যাব আমার পিছু পিছু সব সময় ঘুরবে। আমি কাজ করব, সেও আমার পিছু পিছু, কিছুতেই আমার পিছুই ছাড়বে না। এখনই দেখো না, আমি ভিডিও এডিট করছি, আমি যে ভয়েস দিচ্ছি, আমার কথা শুনে ওরও কথা বলতে খুব ইচ্ছা গেছে। খাট থেকে সবকিছু নাবিয়ে তারপর বিছানাটাকে ভালো করে ঝেড়ে নেওয়া হয়। আর ওয়ালকটটা দেখো ভালো করে টান টান করে রাখতে হয়, না হলে ও হিসি করে ফেলে যেখান সেখান। সেই জন্যই এত বড় ওয়ালকটটা পেতে রাখা, ওর জন্যই। আমি যদি ঘর গুছুই, গুছানো থাকলে ওর চোখে ঠেকে বেশি আগে দেখেছি, গুছানোর সাথে সাথেই দেখবো আবার সব ঘেটে ফেলবে। এদিকে আমার বিছানা গুছানো হয়ে গেছে, ওর বাইনা ধরছে, একটু ওকে কোলে নিতে হবে, আদর করতে
হবে, সেই জন্য ওকে একটু কোলে নিয়ে নিলাম। দেখো আমার এখানে গুছানো কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর লাগছে। দেখো বেশিক্ষণও লাগবে না, 2 মিনিটও যাবে না, তার মধ্যেই আবার দেখবে সব ঘেঁটে ফেলবে। দেখেছো তো, যা বললাম তাই হলো, বেশিক্ষণ রাখলোই না। খাটে উঠবে বলে বায়না করছিল, খাটে তুলে দিলাম, সব বালিশ ঘেঁটে ফেললো। এই ছিল আজকের ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আজকের মতন টাটা, বাই।